তো মোটামুটি আমরা আগের ভিডিও থেকে হচ্ছে সবার জন্য সিঙ্গেল ডাটাগুলা নিয়ে আসার জন্য তাদেরকে চেক আউট পেজে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে স্পেসিফিক আইডিগুলা সেট করে ফেলছি আর কি। তো এখন হচ্ছে তাদেরকে নিয়ে আসবো, নিয়ে আসার জন্য ফার্স্টে যে কাজটা করবো আমরা তাদের জন্য একটা চেক আউট পেজ বানাই ফেলি। তো সেই জন্য হচ্ছে আমরা ক্লায়েন্ট সাইডেই যাব, ক্লায়েন্ট সাইড কই আমাদের ক্লায়েন্ট সাইডে গেলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা এখানে একটা কাজ করি, পেজেসের মধ্যে যাই। এখান থেকে জাস্ট আমরা যদি কাজ করি সেটা হচ্ছে একটা চেকআউট পেজ বানাইতে পারি। তো আমরা দিতে পারি চেকআউট, আর হচ্ছে এখান থেকে আমরা চেকআউট থেকে আরেকটা ফোল্ডার করে নিই, ফাইল করে নিই, চেক আউট ডট জেএসএক্স। তো এই পেজে হচ্ছে সে আসবে, আর এসি দিচ্ছি, এটাকে আমরা দিয়ে ইম্পোর্ট করলাম, আর হচ্ছে এখান থেকে আপাতত এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আর এখানে যে জিনিসটা করবে আপাতত বেশি কিছুই দিচ্ছি না, জাস্ট হচ্ছে স্টু দিয়ে আমরা এখানে টেক্সটকে একটু লার্জ করে দেই। তার জন্য হচ্ছে 4 এক্সেল দিই, 4 এক্সেল 4 এক্সেল দিচ্ছি। এখানে আমরা দিব হচ্ছে চেকআউট, চেকআউট এটা দিচ্ছি, আপাতত এটা থাকুক। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা থাকলো, আর এখানে নিয়ে আসতেছে কিনা সেটা দেখার জন্য আমরা আগে রাউট সেট করে দিই। তো রাউট সেট করার জন্য আমরা এখানে চলে যাই, আপাতত হচ্ছে আমরা এখানে ডাইনামিকভাবে সে আসবে। তো আসার জন্য হচ্ছে এখানে পাথ দিচ্ছি, আর এখানে হচ্ছে আমাদের কি করবে, চেক আউট, চেক আউট। দেন হচ্ছে এখানে ডাইনামিকভাবে একটা আইডি নিয়ে আসবে। তো আইডিটা আমরা আপাতত দিয়ে দিচ্ছি, এলিমেন্ট হিসাবে থাকবে হচ্ছে আমাদের এই চেক আউট পেজ যেটা আছে, এটাকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, ইম্পোর্ট। দেন এটাকে নিয়ে আসলাম, আপাতত দেখি এই জিনিসটা এতটুকু পর্যন্ত কাজ করতেছে কিনা। আমরা হচ্ছে এখানে চেক আউটে যাই কিনা সেটা দেখার জন্য জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করলাম, এটাতে দিলাম, তাহলে চেক আউটে আসতেছে। এটা বড় হয় না কেন, এটাতে মনে হয় টেলউইনটা পরে নাই ঠিক মতো। হ্যাঁ, এখন যদি দেই তাহলে হচ্ছে মোটামুটি একটু বড় সড়ো দেখা যাচ্ছে, চেক আউটে সে আসতেছে। আবার হোমে যাই, যে কোনোটার জন্য আমরা যদি দেই তখন হচ্ছে আমাদেরকে চেক আউট পেজে নিয়ে যাচ্ছে। আমাদের রাউট সেট আপ করা মোটামুটি হয়ে গেছে। এরপর আমরা এপিআই বানাবো। তো এপিআই বানানোর ক্ষেত্রে আমরা একটা জিনিস আগে থেকে হয়তো জানতাম না, সেটা হচ্ছে আমরা চাইলে অল ডাটাকে, সব ডাটাকে লোড করতে পারি, আবার চাইলে কিছু ডাটাকে লোড করতে পারি, আবার চাইলে সিঙ্গেল ডাটাকে লোড করতে পারি। মানে তিনভাবে হচ্ছে আমরা লোড করতে পারি, কিছু ডাটা মানে সাম ডাটা, আবার হচ্ছে অল ডাটা, আবার হচ্ছে এই ডাটা বা সিঙ্গেল ডাটা। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা করতে পারি। আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি, আমরা এখন হচ্ছে সিঙ্গেল ডাটাকে লোড করব। তো আমরা হচ্ছে এখানে একটা ডাটাই প্রয়োজন, আমরা হচ্ছে সেই জন্য ব্যাকএন্ডে চলে যাই, একটা ডাটা আসবে, এটা হচ্ছে ডাইনামিকভাবে আসবে। তো আমরা হচ্ছে একটা এপিআই বানাই ফেলি, অ্যাপ ডট হচ্ছে কি করব, গেট করব। দেন হচ্ছে এখান থেকে সার্ভিসেস, সেম নাম দিব সার্ভিসেস, আর ওই হচ্ছে এখান থেকে একটা আইডি আসবে, আমরা আইডিটাকে আপাতত ইউজ করছি। ঠিক আছে, দেন এখান থেকে হচ্ছে আমরা একটা অ্যাসিং ফাংশন দিয়ে দিব। দেন এখানে রেসপন্স আর হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা ইউজ করে ফেলি, রিকোয়েস্ট আর হচ্ছে কি রেসপন্স। এরপর আমাদেরকে আর যে কাজটা করতে হবে, এখানে এখন আইডিটাকে নিতে হবে। আমরা এর আগে এগুলো দেখছি, এরপর আমরা আইডিটাকে নিব। আইডিটাকে নিব হচ্ছে কি রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি। ওকে, আইডিটাকে আমরা চাইলে আবার দেখতে পারি। আপাতত এতটুকু থাকলো। এখন আমরা যেহেতু সিঙ্গেল ডাটা নিব, আগে কিন্তু আমরা এখানে ফাইন টাইন্ডের মধ্যে কিছু দিই না, কোয়েরি টোয়েরি দিই না, যা আছে সব নিয়ে আসছে। এখন আর ওইভাবে দিলে হবে না, আমাদেরকে এখন হচ্ছে সিঙ্গেল ডাটা খুঁজে নিয়ে আসতে হবে। তো তার জন্য হচ্ছে আমরা এখানে যদি সিঙ্গেল ডাটাতে যাই, ফাইন্ডার ডকুমেন্ট, এখানে হচ্ছে একটা কোয়েরি সেট করতে হবে। তো কোয়েরিটা আমরা এর আগেও সেট করা দেখছি, এটা কই আছে, আমরা কোয়েরিটা যদি দেখি এই যে এখানে, তাহলে ম্যাচিং করে নিয়ে আসবে। আর আমাদের ম্যাচিং করানোর মতো ইউনিকভাবে আমাদের আইডিটা আছে, আর আইডিটা আমরা অলরেডি নিয়ে নিছি। আমরা এখানে কোয়েরি দিতে পারি, কোয়েরি কোয়েরি দিচ্ছি। দেন এখান থেকে হচ্ছে বা ফিল্টারও দিতে পারি, সমস্যা নেই, যে কোনো নাম আপনি ইউজ করতে পারেন, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে ইউনিক খোঁজার জন্য বা সার্চ করার জন্য আপনি যে জিনিসটা ইউজ করতেছেন। তো এখানে আমরা দিচ্ছি হচ্ছে আইডি, আর এখান থেকে আমাদের ফার্স্টে দিতে হবে নিউ। দেন হচ্ছে এটা যেহেতু অবজেক্টের মধ্যে আছে, আমরা হচ্ছে অবজেক্ট, এটা না, আমরা হচ্ছে অবজেক্ট আইডি এটাকে ইম্পোর্ট করব। দেন এখান থেকে আমরা আমাদের যে আইডিটা পাইছি সেটা হচ্ছে এখানে পাঠিয়ে দিব। তো এটা হচ্ছে একটা বিষয়। দেন আমরা এরপরে যে জিনিসটা করব সেটা হচ্ছে এখন জিনিসগুলোকে নিয়ে আসবো, একটা কার্সর তৈরি করতে পারি। সিমিলারভাবে আমরা কার্সর তৈরি করে দিয়ে দিতে পারি, অথবা আমরা সিঙ্গেল লাইনের মধ্যেও জিনিসটাকে মোটামুটি করার চেষ্টা করতে পারি। কিন্তু আমরা যদি এখানে দেখতে যাই, সাপোজ হচ্ছে আমরা যদি এভাবে দিয়ে দিই কনস্ট্যান্ট রেজাল্ট, দেখি জিনিসটা আসে কিনা। তো রেজাল্ট দিলাম, দেন এখান থেকে এই ওয়েট করব, এই ওয়েট করলাম আমরা, এই ওয়েট। দেন এখান থেকে আমরা যে কাজ করব, আমাদের কোথায় থেকে নিয়ে আসবো, আমরা সার্ভিস কালেকশন, এখান থেকে
আমরা জিনিসগুলোকে নিয়ে আসবো। এর জন্য হচ্ছে আমরা কি করব, ফাইন্ড করব, ফাইন্ড ওয়ান করব, ঠিক আছে। যেহেতু আমরা সিঙ্গেল ডাটাকে নিয়ে আসবো, তো আমরা এখানে কোয়েরিটাকে দিব, দিয়ে আপাতত আমরা এইটুকু দিয়ে রেসপন্স ডট সেন্ড করে দিই, দেখি জিনিসটা কতটুকু কি আসতেছে না আসতেছে, এটা দেখার জন্য আমরা এখানে চলে গেলাম। তো এটা চলে যাওয়ার পর হচ্ছে এখন আমরা এখানে যদি যাই, এখান থেকে এখনো কিছু আসবে না, তার জন্য আমাদেরকে এখানে ডাটা দিতে হবে। আপাতত আমি এই ডাটাটাকে আইডিটাকে সরি এই আইডিটাকে কপি করছি, কপি করে এপিআইতে হিট করে দেখি এটা কাজ করছে কিনা, এটাকে জাস্ট কপি করছি। আর এখান থেকে আমরা হচ্ছে এই এপিআই এখানে আমি এটাকে হিট করছি, এখন দেখি কাজ করতেছে। তার মানে এটা কাজ করতেছে, বাট এখানে অনেক 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 জিনিস দিয়ে দিছে। আমরা যদি একটু খেয়াল করি, এখানে ডাটা আছে একটা, এর মধ্যে হাবিজাবি হাবিজাবি অনেক কিছু দিছে। এখন আমরা চাইলে এখান থেকে আমাদের পছন্দের ডাটাগুলোকে আমরা নিয়ে নিতে পারবো। যেমন হচ্ছে আমি যদি চাই সার্ভিস নিতে, আমি চাইলে টাইটেল নিতে পারবো, প্রাইস নিতে পারবো, ডিসক্রিপশন লাগলে নিতে পারবো, তারপরে হচ্ছে আরও কী কী আছে ফ্যাসিলিটি, এগুলো আমরা চাইলে নিতে পারবো। বা আমার এই টোটাল হাবিজাবি এত কিছুকে আমি খুবই সিম্পলভাবে খুবই মানে সিম্পলিফাই করে নিতে পারবো। তো তার জন্য হচ্ছে আমি যদি এখানে যাই, ডকুমেন্টে দেখতে যাই, তো এখান থেকে আমরা এখানে একটা জিনিস দেখব অপশানস। অপশানের মধ্যে একটা জিনিস আছে শর্ট, আর একটা জিনিস আছে প্রজেকশন। তো শর্টের কাজটা আমরা পরে দেখব, আপাতত দেখছি না। শর্টের কাজটা হচ্ছে আমরা কোনো কিছু এটা কি বলে, আচ্ছা এটা পরেই দেখি, এটা দেখার এখন দরকার নাই। আমরা হচ্ছে প্রজেকশন নিয়ে কাজ করব। তো প্রজেকশনের কাজটা হচ্ছে কি, প্রজেকশন হচ্ছে এখানে 0 1 0 1 এখানে দেওয়া আছে। 0 মানে হচ্ছে আমরা যে জিনিসটা নিতে চাই না সেটা হচ্ছে 0 দিব, আর যেটা আমরা নিতে চাই সেটা হচ্ছে 1 দিব। তার মানে এখন আমরা যে যে জিনিসটা নিতে চাইবো সেটা হচ্ছে 1 দিয়ে দিব, আর যেটা নিতে চাইবো না সেটাতে আমরা 0 দিব, অথবা সেটা না দিলেও হচ্ছে আমাদের আর জিনিসটা দিবে না। আমরা এখন এখান থেকে যে জিনিস করব, এখান থেকে চাইলে টোটাল জিনিসটাকে কপি করে আমরা ইউজ করতে পারি, অথবা আমরা নিজেরাও হচ্ছে জিনিসটাকে কাজ করতে পারি নিজেরা রেডি করে। আমরা হচ্ছে এই জিনিসটা কোথায় করব, আমরা অপশানটাকে এখানে ইউজ করি কনস্ট্যান্ট, আমরা এখান থেকে দিচ্ছি হচ্ছে অপশানস, দেন এখান থেকে কি কি করা লাগবে আমরা যদি একটু দেখি, এটা একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে আমরা পাঠাবো হচ্ছে প্রজেকশনকে। তো আমরা এটাকে ধরে কপি করে নিয়ে আসি, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করছি। অ্যান্ড আমরা এখান থেকে যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে কাকে কাকে নিব, আইডিটাকে আমাদের সবসময় প্রয়োজন, আর আইডিটা আমরা যদি এখানে নাও দিই, আইডিটাকে আমাদেরকে বাই ডিফল্টভাবে দিয়ে দিবে। আপাতত আইডিটা আমরা বাদ দিলাম, আর টাইটেলটাকে আমরা নিব। আর এখান থেকে যদি আমরা ডাটাগুলোকে দেখতে যাই, তাহলে এখানে কি কি জিনিস আছে সেগুলোকে আমরা নিব। যেমন হচ্ছে এখানে সার্ভিস আইডি আছে, আমরা এটাকে কপি করি, এটাকে জাস্ট হচ্ছে কপি করব সার্ভিস আইডি, এটাকে আমি এখানে ধরে এটাকে এই পর্যন্ত ধরে এটাকে জাস্ট কপি করছি। সার্ভিস আইডি আমরা চাইলে নিতে পারি। তো আমরা সার্ভিস আইডি যদি নিতে চাই, জাস্ট হচ্ছে আমরা এখানে বলে দিব তুমি হচ্ছ 1, তার মানে তোমাকে নেওয়া হয়ে গেছে। দেন এরপর আমরা টাইটেল তো নিয়ে নিছি, ইমেজটা আপাতত নিচ্ছি না, আর প্রাইসটাকে হচ্ছে আপাতত নিয়ে নিই। প্রাইসটাকে আমরা যদি এখন দেখতে চাই বা নিতে চাই, এখানে প্রাইসটাকে দিলাম হচ্ছে 1 হিসাবে, তাহলে প্রাইসটা থাকলো। আর কি নেওয়া যায়, আইডি তো আমাদেরকে দিবেই, আর এখান থেকে ডিসক্রিপশন ফ্যাসিলিটি এগুলো কমানোর জন্যই তো। তো সবাইকে যদি নিয়ে নিই তাহলে আর এত প্রজেকশন করার কি আছে। তো আমরা এই জিনিসটা করলাম, করে এখন যদি এখানে এই কোয়েরির মধ্যে অপশানটাকে এখন যদি পাঠাই দিই, অপশানস এখন যদি পাঠাই দিই, এখন আমরা এটাকে সেভ দিব, সেভ দিয়ে সেম জিনিসটাকে রিলোড দিয়ে দেখি কি অবস্থা এটার। এখন কিন্তু হিবিজিবি অনেক কিছু আছে, দেখি এটা কিছুটা কমছে কিনা। আমরা যদি এখন এটাকে দিই, তাহলে আমাদের ডাটাটা কিন্তু সেম ডাটা কিন্তু শর্ট হয়ে গেছে, মানে খুব ছোট হয়ে গেছে। আমাদের এখন হচ্ছে এখান থেকে আমরা এই জিনিসগুলো হচ্ছে যেগুলো প্রয়োজনীয় আমরা হচ্ছে এগুলো এখান থেকে চাইলে ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে একটা জিনিস, আমরা এখান থেকে এই জিনিসটাকে যদি কপি করে নিয়ে যাই, তাহলে এখান থেকে লিঙ্কটাকে আর কি লিঙ্কটাকে কপি করে ক্লায়েন্ট সাইডে চলে যাই। এখান থেকে আমরা যদি রাউটে যাই, রাউটে গিয়ে সিঙ্গেল ডাটাটাকে আমরা চাইলে লোড করতে পারি লোডার দিয়ে। আমরা এটাকে লোডার দিয়ে ইউজ করব, আর এখান থেকে হচ্ছে আমরা একটা প্যারামস পাবো, সেটা আমরা দিয়ে দিচ্ছি প্যারামস। দেন এখান থেকে আমরা যে ডাইনামিকভাবে জিনিসগুলোকে নিব, সেজন্য আমরা এখান থেকে ফেচ করব, দেন হচ্ছে এখান থেকে আমরা যে জিনিসটা করব ডাইনামিকভাবে আইডিটাকে দিয়ে দিচ্ছি। আপাতত এটাকে উঠিয়ে দিয়ে আমরা হচ্ছে এখানে প্যারামসটাকে ইউজ করব। সো প্যারামস ওকে, প্যারামস ডট আমাদের যে আইডিটা এখানে আসতেছে সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। এখন জিনিসটা কি লোড হচ্ছে কি না সেটাকে আমরা দেখার জন্য যে কাজটা করব, চেক আউটে চলে যাব। চেক আউট করে আসছে, চেক আউটে যদি যাইতে না পারি এখানে রেখে F12 দিলে এখানে চলে যাবে। এখন এখানে হচ্ছে ডাটাগুলোকে আমরা নেওয়ার জন্য কনস্ট্যান্ট দিয়ে ইউজ, বা আমরা এখানে দিতে পারি সার্ভিসেস বা সার্ভিস, শুধু সার্ভিস দিতে পারি,
সিঙ্গেল সার্ভিস যেহেতু একটা দিতে পারি। আচ্ছা, এটা কম্পোনেন্টটা চলে আসছে। আমরা এখানে যে কোনো কিছু একটা দিতে পারি। কি দেওয়া যায়? আমরা শুধু সার্ভিস দিয়ে দিই। আচ্ছা, শুধু সার্ভিস দিই। এটা হচ্ছে সিঙ্গেল একটা সার্ভিস বা কনফার্মেশন একটা কি দিব, সমস্যা নাই। একটা কিছু দিলাম, দিয়ে হচ্ছে আমরা ইউজ লোডার করে ডাটাটাকে নিলাম। নেওয়ার পর হচ্ছে এখন যে কাজটা করবো, আমরা চাইলে কনসোল লগ করে দেখতে পারি, অথবা চেক আউট, আমরা কার চেক আউট করতে চাচ্ছি সেটাকে হচ্ছে এখানে দেখাই দিতে পারি। আমরা যদি সার্ভিস এটার মধ্যে ডট কি আছে, টাইটেল আছে, সম্ভবত টাইটেলটাকে দেখার চেষ্টা করি। আমরা এখানে এখন যদি যাই, তাহলে ক্লায়েন্ট সাইডে যাব, ক্লায়েন্ট সাইডের আউটপুটে গেলাম, দেন এখান থেকে এখন এই যে ইলেকট্রিক্যাল সিস্টেম যেটা আছে এটা দেখাচ্ছে। আমরা যদি আবার দেখতে যাই, সাপোজ হচ্ছে আমরা এখানে ইঞ্জিন অয়েল চেঞ্জ যেটা আছে এটাতে ক্লিক করছি, তাহলে ইঞ্জিন অয়েল চেঞ্জ এটা দেখাচ্ছে। আমরা চাইলে এগুলোকে আরও বোঝার জন্য একটু বোল্ড করে দিতে পারি। তাই যাই হোক, তো তাহলে এখন স্পেসিফিকভাবে ডাটাগুলোকে দেখাচ্ছে। তো এখন আমরা হচ্ছে এই যে চেকআউট ফর্মটা আছে, মোটামুটি সিমিলার কিছু একটা করব। আর এইখানে এটাকে যদি যাই, এটা কই আছে দেখি, এই যে চেকআউট, এটা না, তাহলে চেকআউট পেজ এটা আপনি চাইলে এটা করতে পারেন। আমি আপাতত বেশি কিছু করবো না, চেকআউট দিয়ে কোনটা নিতে চাচ্ছে সেটা হচ্ছে একটু বড় করে দিয়ে দিচ্ছি, যেভাবে আছে এভাবেই। আর এখানে হচ্ছে একটা ফর্ম বানায় নিব। তো এখানে যাই, আমরা এখান থেকে হচ্ছে একটা ফর্ম বানিয়ে নিব। ফর্মের মধ্যে হচ্ছে ডাটাগুলোকে আমরা ডিফল্টভাবে বসাই দিব। আপাতত বেশি কিছুই নিব না, 4টা নিতে পারি। আচ্ছা, 4টা নিব। আর চাইলে ডিজি থেকে আপনি কপি টপি করে নিয়ে আসতে পারেন। আমি হচ্ছে এটা ম্যানুয়ালি বানানোর চেষ্টা করি। তো আমরা এখান থেকে যে জিনিসটা করব, এখানে আসলাম, আসার পরে হচ্ছে এখানে একটা ডিভ নিব। এটা হচ্ছে টোটাল মেইন ডিভ, বা এটা কি আমরা ডিভও বলতে পারি, যেহেতু এটা একটা ফর্ম হবে। সো সমস্যা নেই, একটা ফর্ম নিয়ে নিই এখানের মধ্যে। ফর্মের মধ্যে অ্যাকশন ট্যাকশন আপাতত দিচ্ছি না, আমরা এখান থেকে ফর্ম থাকলো, আর এখান থেকে সবার জন্য সিঙ্গেল সিঙ্গেল ডিপ নেব। এটা মেন ডিপটা এটা থাকলো। হ্যাঁ, এটা হচ্ছে মেন ডিপ। তো এর মধ্যে অনেকগুলো হয়ে গেল আর কি, সমস্যা না, আপনি একটা দুইটা নেবেন, সমস্যা নেই। এর মধ্যে আমরা একটা ডিপ নিব হচ্ছে, সাপোজ এই ডিপের মধ্যে একটা লেভেল থাকবে। লেভেল এটা হচ্ছে আমাদের কিসের জন্য থাকতে পারে, সাপোজ কাস্টমারের নেম। তো আমরা এটা দিতে পারি নেম। এরপরে হচ্ছে এখানে দিব নেম। আর এরপরে হচ্ছে এটাকে আমরা ইনপুট একটা নিতে পারি, ইনপুট। দেন হচ্ছে এখান থেকে যে কাজটা করবে, এটা টেক্সট থাকুক, আর এখানে কিছু ক্লাস নেম আমরা দিব। যেমন হচ্ছে এটা উইথ নেবে ফুল। দেন হচ্ছে প্যাডিং দিব সব দিক থেকে 4। তারপরে এটা আমি মুখস্থ করে ফেলতেছি, আউটপুটে দেখতে পারবেন চমকটা। তারপরে হচ্ছে এখান থেকে আর কি কি দেওয়া যায়, আউটলাইন দিব হচ্ছে, হ্যাঁ আউটলাইন দিতে পারি না। আচ্ছা, আউটলাইনটাকে হচ্ছে আমরা নাম দিয়ে দিই। তারপর আর কি দেওয়া যায়, প্লেস হোল্ডার দিব এখানে, প্লেস হোল্ডার দিব হচ্ছে নেম। নেম ডিফল্টভাবে বসাইলে পরে দেখা যাবে। আর হচ্ছে আপাতত এটা থাকলো। আর এখানে আরেকটা জিনিস আমরা, সেটা হচ্ছে নেম সেট করে দেই। নেম, যেটা আমরা ডাটাগুলোকে নিব পরবর্তীতে। তো এটা জিনিসটা থাকলো, এটা হচ্ছে নেমের জন্য থাকলো। আর যেহেতু নেমের জন্য থাকে, আমরা এখান থেকে এটাকে ধরে আরও 2-4টা করে ফেলি। আর এখানে কি কিছু করা লাগবে? আপাতত লাগছে না, যেহেতু 3টা করলাম, 4টা করলাম, আর একটা করলে হয়ে যাবে। আচ্ছা, আর একটা করলাম না, এটা লাস্টেরটাকে আমি হচ্ছে যেটা করব, আচ্ছা করে ফেলি, সমস্যা কি, করে ফেলি। আরেকটা করলাম। তো করার পর এটাকে হচ্ছে আমরা, আচ্ছা দেখি এখন কি অবস্থা, এটা কি আসতেছে না আসতেছে আউটপুট হিসেবে। আউটলাইনটা তো দিই নাই, সেই জন্য হচ্ছে কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, আমরা হচ্ছে বর্ডার সেট করে দিতে পারি। যদি বর্ডার একটা দিয়ে দিই, কি অবস্থা হয় দেখি তো। আমরা হচ্ছে বর্ডার দিয়ে দিই। তাহলে এখন যদি দেখি, আউটলাইনটা বাদ দিছি আর হচ্ছে বর্ডারটা সেট করছি, ওই যে লাস্টেরটার মধ্যে বর্ডারটা চলে আসছে। একটু রাউন্ডেড টাউন্ডেড দিয়ে দিতে পারি। আমরা সেগুলা দিতে পারি। বর্ডার ব্ল্যাক দিয়ে দিই তো দেখি, ব্ল্যাক। দেন হচ্ছে কি অবস্থা, এটা এখন আসে না। আচ্ছা, এটাকে আমরা বর্ডার দিছি, তারপর হচ্ছে এখান থেকে ব্ল্যাক দিতে হবে। এটাকে শুধু, আচ্ছা বর্ডার ব্ল্যাক দিতে হবে এখন। বর্ডার ব্ল্যাক এখন দিলাম। এখন হচ্ছে ব্ল্যাকটা আসলে একটু ভালোভাবে বুঝে যাবে, তাহলে একটু মোটামুটি আসছে আর কি। তো আউটলাইনটা আমি বন্ধ করছি, এখানে ক্লিক করলে একটা আউটলাইন আসে, মোটা মোটা দেখতে আমার কাছে ভালো লাগে না, সেই জন্য। আর এখান থেকে প্লেস হোল্ডার এগুলো মোটামুটি আসছে। আর এখান থেকে রাউন্ডেডও কিছু একটা দিয়ে দিলে ভালো হইতো আগে থেকে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে এটাকে যদি সিলেক্ট করি, এগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে কয়টা সবগুলাকে হচ্ছে সিলেক্ট করছি। দেন এখান থেকে কি করতে যাচ্ছিলাম, রাউন্ডেড। তো রাউন্ডেড আমরা মিডিয়াম দিয়ে দিই, মিডিয়াম দিয়ে দিলাম। এখন দেখি,
তাহলে মোটামুটি চলে, খারাপ না। তো আমরা এখন যে জিনিসটা করতে চাচ্ছিলাম এগুলাকে একটু কাস্টমাইজ করে নিই। জাস্ট আমরা এখানে লাস্টেরটার মধ্যে এগুলার লেবেল টেবিল কিছু রাখবো না, এগুলা যা আছে উড়াই দিই। আর হচ্ছে এখান থেকে উইথ ফুলও রাখতে পারি, আমরা এখানে বাটন ইউজ করবো। আপাতত এগুলো যা আছে কিছুই রাখবো না, সবগুলোকে উড়াই দিচ্ছি। ইনপুট টেক্সটও না, আমরা এটাকে হচ্ছে সাবমিট করব, সাবমিট সাবমিট। আর ক্লাস নেম আপাতত নাই, প্লেস হোল্ডার এগুলো কেন ইউজ করব, নেম টেম এগুলো কিছুই রাখবো না, জাস্ট হচ্ছে ভ্যালু হিসাবে দিব হচ্ছে চেক আউট বা অর্ডার কনফার্ম সম্ভবত। আচ্ছা, অর্ডার কনফার্ম দিয়ে দিই, অর্ডার অর্ডার কনফার্ম কনফার্ম। ও আচ্ছা, ঠিক আছে, যাই হোক। এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব সাবমিট থাকতেছে, আর এখান থেকে আমরা যে কাজটা করব এটাকে ছোট করে দিই, ছোট করলাম। আর হচ্ছে আমরা এখানে কিছু জিনিস ইউজ করব। ফার্স্টে হচ্ছে উইথ ফুল দিতে পারি, অথবা আমরা এখান থেকে যদি বাটনের একটা ইয়ে দেখতে যাই টেলউইন্ডের কাছে বা ডেজির কাছে, ডেজিতে যদি যাই আমরা এখান থেকে বাটনে গেলে বাটন ব্লক নামে কিছু একটা জিনিস পাবো, আমি দেখি আবার। এটা হচ্ছে যে ফুল উইথ নিয়ে নেবে, আমরা চাইলে ফুল উইথে ইউজ করতে পারি, অথবা হচ্ছে এইভাবেও দেখাই আর কি, দেখাই দিলাম। এই যে এখানে গেলাম, এখান থেকে ফুল উইথের বাটন কই আছে দেখি তো, ফুল উইথের বাটন, ডিজেবল বাটন, তারপরে হচ্ছে ফুল উইথ বাটন, এই যে এটা ব্লক বাটন আর কি। তো এটার নাম দিছে হচ্ছে কি ব্লক বাটন। আমরা বাটন ব্লকও দিতে পারি, উইথ ফুলও দিতে পারি। আপাতত বেশি কিছু দিব না, আমরা এখান থেকে একটা কাজ করতে হবে, সেটা পরে করতেছি। বাট এখানে দিব হচ্ছে বিটিএন, আর হচ্ছে আমরা বিটিএন ব্লক যেটা আছে সেটাই দিয়ে দিই, বা উইথ ফুল যেটা আছে বিটিএন ব্লক, এটা ইউজ করতেছি। আর ওই যে আমাদের পরিচিত একটা কালার আছে, আমরা হচ্ছে সেটাকে ইউজ করতে পারি, বিজি বিজি, আমাদের বিজি কালারটা হচ্ছে দেখি আমরা এখানে, আমার কপি পেস্ট করা মনে হয় নাই, কপি করা ক্লিপবোর্ডে না, আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আসি, এই যে এখানে আছে। তো এই যে কালারটা আমরা এখান থেকে হচ্ছে এটাকে জাস্ট কপি করছি, আর বিজিতে আমরা এটাকে এনে পেস্ট করছি, এটাকে আমরা ইউজ করছি। এখানে এই জিনিসটা থাকলো, এখানে একটা প্যাডিং দিয়ে দিই, পি ওয়াই এর দিক থেকে আমরা হচ্ছে 2 বা 3, 2 দিয়ে দিই। এখন দেখি কি অবস্থা এটার। এখন আমাদের এখানে আউটপুটে গেলাম, তাহলে মোটামুটি একটা কিছু হয়েছে। টেক্সটটাকে হোয়াইট করে দিলে হয়ে যাবে, টেক্সটটাকে আমরা হচ্ছে হোয়াইট করে দিই, টেক্সট টেক্সট হোয়াইট। এটা হচ্ছে আমাদের সাবমিট বাটনটা থাকলো। আর এখানে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে এখান থেকে আমরা নেম টেম এগুলাকে কিছুটা চেঞ্জ করে দিব। আর এগুলার মধ্যে কি আসছে, এগুলার মধ্যে বর্ডারটা ইয়েটা আসে নাই। আচ্ছা, সবগুলোর মধ্যে সম্ভবত দিই নাই, সেজন্য আসে নাই। আচ্ছা, এগুলার মধ্যে তো আমি ওই যে বর্ডার ব্ল্যাক যেটা ছিল এটা তো দিই না। আচ্ছা, একটা কাজ করি, আউটলাইনটাকে উঠিয়ে দিই। তো সেজন্য হচ্ছে আউটলাইন এটাকে ধরে এখানে কপি করলাম, এখান থেকে এখানে যা আছে সবগুলাকে উঠিয়ে দিলাম, এত কষ্ট কি করবে। ঠিক আছে, এখন মোটামুটি এই যে আসছে মোটা টোটা একটা কিছু। ঠিক আছে, এরপর আমরা এগুলাকে একটু সাইজ টাইজ করে ফেলতে পারি। সেই জন্য হচ্ছে মেন ডিপটা যেটা দিছিলাম সেটা হচ্ছে যে জন্য এটা হচ্ছে আমরা ক্লাস করছি, আর এখান থেকে গ্রিড করব, গ্রিড। আর হচ্ছে গ্রিড কলস করব হচ্ছে সবার জন্য 2টা করে, গ্যাপ থাকবে একটু বাড়াই দিই, আমরা 8 দিয়ে দিই, 8 দিচ্ছি। এখন দেখি কি অবস্থা। এখন হচ্ছে মোটামুটি সবাই একটু ইয়েতে চলে আসছে। আর হচ্ছে এখান থেকে বর্ডার অবশ্য দিলে ভালো হইতো, বর্ডার না দেওয়ার কারণে জিনিসটা একটু দেখতে সুন্দর লাগছে না। সেই জন্য এখানে একটা কাজ করি, সবার মধ্যে একটু একটু বর্ডার দিয়ে দিই, বর্ডার, সরি কি করছি, এখান থেকে কন্ট্রোল ডি সবগুলাকে করছি। দেন এখান থেকে আমরা কিছুটা বর্ডার দিয়ে দিই, ওকে, সেমভাবে বর্ডার দিই। তাহলে হচ্ছে এখন কিছু একটা বোঝা যাচ্ছে। আর রাউন্ডেড টাউন্ডেড এগুলো তো আছেই। আর একটা জিনিস সেটা হচ্ছে এদের মধ্যে স্পেস টেস্পেস যেগুলো আছে এগুলা কি আমরা এখান থেকে করতে পারবো, এখান থেকে করলে করতে পারে। আচ্ছা, যাই হোক, এগুলো থাকো, এগুলো আমাদের মেন বিষয় না। মেন বিষয় যেটা সেটা আস্তে আস্তে করে ফেলি। আর হচ্ছে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাটনের ক্ষেত্রে বাটনটা ছোট হয়ে গেছে, আমরা এখানে কল স্প্যান যেটা আছে এটারে উইথ ফুল বা ক্লাস দিয়ে হচ্ছে কল স্প্যান দিয়ে আমরা 2 দিয়ে দিতে পারি, কল স্প্যান 2। এখন দিলে আমাদের বাটনটা বড় হয়ে গেছে। আর হচ্ছে মোটামুটি একটা কিছু হয়েছে। আর এদের মধ্যে কিছু যে উপর মার্জিন টপ টপ থেকে যা আছে এগুলাকে আমরা একটা কাজ করি, এখান থেকে মার্জিন ওয়াইতে আমরা একটা কাজ করি 4 দিয়ে দিই, তাহলে কিছুটা উপরে নিচে গ্যাপটা হবে, 4-এ কম হইতেছে তার মানে 8 দিতে হবে, আমরা 8 দিয়ে দিছি, তাহলে হয়েছে একটা কিছু। আর এখানে চেক আউট বা ইঞ্জিন অয়েল এটা হচ্ছে এই জায়গায়, এখান থেকেও কিছু একটা দিতে পারি, সেটা আমরা এখানে দিয়ে দিই। এখানেও দিয়ে দেবো MY, এখানে MY4 দিচ্ছি, তাহলে হচ্ছে একটা কিছু আর কি। তো মোটামুটি এই বিষয়টা এরকম থাকলো, ভিডিওটা মনে হয় একটু স্বাস্থ্যবান হয়ে গেছে।
হ্যাঁ, একটু বেশি স্বাস্থ্যবান হয়ে গেছে। আমরা ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি। এর মধ্যে এগুলাকে আরেকটু কাস্টমাইজ করে, আরেকটু মডিফাই করে এগুলাকে আমরা ইউজ করার মতো করে ফেলবো। আপাতত ভিডিওটা এই পর্যন্ত থাকুক। আপনি হচ্ছে চেষ্টা করেন এটাকে আরেকটু আ ইয়ে করে ফেলার। আচ্ছা যাই হোক, ভিডিওটা রেখে দিলাম।